হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আর আমার সবাই অনেকেই কমেন্টে করেছিলেন, মানে কমেন্ট করেছিল যে আপনার সব ছোটো মোটো জিনিসগুলো কোথায় নিয়েছেন, মানে যেমন নিকানামা, দুপাট্টা, তারপর থাম প্রিন্ট, মেহেন্দির প্ল্যাটার, হলদির প্ল্যাটার, এগুলো সব কোথায় নিয়েছি এটা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছিল। তো ওরা কমেন্টের জন্য আমি এটা আজকে ভিডিও বানিয়ে নিচ্ছি, বলছে ভিডিও দেবেন, তাই আমি ভিডিও বানিয়ে নিলাম। ফার্স্টে শুরু করি আমার মেহেন্দি দিয়ে, যেহেতু মেহেন্দি ফার্স্ট ইভেন্ট ছিল আমার। তো মেহেন্দিতে আমি এটা বানিয়েছিলাম, এটা ছিল, এটা আমি হাতে বানিয়েছি, আর কিছু না, মানে হাতে তৈরি করেছি। এগুলো ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি কলকাতা থেকে নিয়েছি ফুলগুলা। আর আর এই জিনিসটা একটা কার্ডবোর্ড টাইপের, কার্ডবোর্ড না ওটা কি বলে, কার্ডবোর্ডের করা চারদিকে আর আঠা দিয়ে লাগানো, আর এটাও এরকম টাইপের। আর এগুলো দুপাট্টাগুলো, এগুলো দেখতে পাচ্ছেন নেটের, এটাও কিন্তু আমি মালদাতে নিয়েছি এই দুপাট্টাটা। আর এগুলো ফুলগুলা কলকাতাতে। আর এগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা মাটির ভাঁড় বলতে পারেন, মাটির ভাঁড়কে ফেব্রিক কালার দিয়ে কালার করে আর মিরারগুলো লাগিয়ে দিয়েছি। মিরারগুলো আমি মালদাতেই নিয়েছিলাম, র মেটেরিয়ালগুলো। আর এটাও ওই রকমই সেম, আর কিছু নেই, এটা একদম সিম্পলভাবে তৈরি করা বাড়িতে। আমি টাইম নিয়ে 1 মাস 1.5 মাস আগে এগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম আর কি। তাই সুন্দর, অতটা ফিনিশিং এটা আসেনি, কিন্তু যাই হোক চলার মতো হয়েই গিয়েছে, বেশ ভালো। তারপর এটা তো হয়ে গেল, এবার আসছি সেকেন্ড জিনিসে, মেহেন্দি। এটা মেহেন্দি লেখা, এটা অনেক অ্যাট্রাকটিভ জিনিস, খুবই আমাকে ভালো লেগেছে, মানে খুবই সুন্দর। আমি ইনস্টাতে দেখেছিলাম, ইনস্টাতে এগুলোর দাম অনেক, প্রায় একটা জিনিসের দাম বলছে 2000, 2500 এরকম দাম বলছে। আমি জিজ্ঞেস করেছি, তো তাই আমি এত দাম দিয়ে কেন নেব, একবারই তো ইউজ হবে, তারপর তো এমনিও ধুলোবালি করে নষ্টই হবে, তাই আমি আর ইনস্টাতে নিয়ে নিই। এটা একদম বাড়িতে তৈরি করা, থার্মোকল দিয়ে, দেখুন পেছনে দেখুন থার্মোকল দিয়ে তৈরি করা এটা। আর এটা আছে, এটাও কার্ডবোর্ডের ওপর তৈরি করা থার্মোকল। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা কি বলবো, কালারিং পেপার, স্পঞ্জের কি বলে ওগুলো আমি বলতে পারছি না, ওগুলো পেপার। এগুলো একটা নিয়েছিলাম কিনে। আর এগুলো মিরার দেওয়া আছে, এগুলো সব তৈরি করা। আর এগুলো ঢোলকিগুলা, ডোলকি বলে এটাকে, আর ঢোল। এটা তৈরি করা হচ্ছে দুটো কফি খাওয়া কাপকে আঠার সাহায্যে, গ্লু গানের সাহায্যে জোড়া লাগিয়ে, তারপর সবুজ কালার কাপড় দিয়ে, তারপর এটা দিয়ে তৈরি করা। এটা আমাকে তৈরি করে দিয়েছিল, আমি সব র মেটেরিয়ালগুলো মাসিকে দিয়েছিলাম, এটা আমার মাসি তৈরি করে দিয়েছে, কারণ আমার কাছে টাইম ছিল না, তাই আমি ওকে বলেছিলাম। তো সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, ওর হাতের কাজ খুব ভালো, সব জিনিসই ভালো পারে আর কি, তাই। তো এটা জিনিসটা খুবই সুন্দর আর নিত্য নতুন, এটাকে ওকে আপনারা দেখতে পাবেন না, আমি হয়তো করেছি, আমি ইনস্টাগ্রাম দেখে করেছি, তো বেশ ভালো হয়েছিল জিনিসটা, একদম ফিনিশিংটাও ব্যাপক হয়েছে। তো এটার ক্রেডিট যায় আমার মাসিকে। র মেটেরিয়ালগুলো আমার কেনা, কিন্তু তৈরি করাটা ওর। দেখুন এগুলো পাড়গুলা লাগানো, বেশ সুন্দর হয়েছে এটা। তো এটা আমি রেখে দেবো, কাজে দিবে তো দিবে, না দিবে তো থাকবে এভাবেই। তারপর আসছি আমার হলুদের প্ল্যাটার নিয়ে, এটা এগুলো দেখাচ্ছি, হলুদের প্ল্যাটার। তো এটা হলুদের প্ল্যাটারটাও বাড়িতেই তৈরি করা, বাড়িতে। এটা কি বলবো, প্লাইউড দিয়ে, এটা চারকোনা বানানো। আর এগুলো প্লাইউড দিয়ে তৈরি করা। এগুলো আমাদের বাড়ির প্লাইয়ের কাজ হচ্ছিল, ওই মিস্ত্রিটাকে আমি বলেছিলাম, তো ওরা সুন্দরভাবে এটা তৈরি করে দিয়েছিল। তারপর র মেটেরিয়ালগুলো, এটা হচ্ছে পাথরের লেস, এগুলো আমি কিনেছিলাম। তারপর এগুলো ফুলগুলো তো বললাম আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। আর এটাও বাড়িতে তৈরি করা, র মেটেরিয়াল, মানে বাড়িতে তৈরি করা। এরকম একটা লাঠি আছে, তার উপর এগুলো হলুদ কাপড় দিয়েছি, আর এগুলো ফুলেরই ঘাস টাস দিয়ে তৈরি করা। তো এগুলো কিনেছিলাম। এখানে হালদি লেখা ছিল, এটা উড়ে গিয়েছে কোথায়, কে ফেলে দিয়েছে। আর অনেকগুলো এটার সঙ্গে ছিল যে মেহেন্দির কোণে যেগুলো লেস লাগানো ছিল, দেখুন লেসগুলা থেকে গেছে, কিন্তু মেহেন্দিগুলা কে নিয়ে নিয়েছে খেয়ালও করিনি। আর এগুলো কিনেছিলাম, কিনে কালার করে এভাবে রেখেছিলাম আর কি। তো এগুলো সব কিন্তু তৈরি করাই, কিছু আমি মানে পুরোটা কিনিনি, তৈরি করেছি বাড়িতে, সব বেশ সুন্দর হয়েছে। ফুলগুলা কিন্তু এখানে পাবেন না, মালদাতে মনে হয় না আছে, আমি খুঁজে কোনো পাইনি দেখতে, তাই। তারপর আসছি আমার জুয়েলারি, হলুদের যেটা জুয়েলারি আছে ওটাতে, এই যে হলুদের জুয়েলারি, দেখুন একটু ক্লোজ আপ করো,
এই যে এটা হলুদের জুয়েলারি, ভীষণ ভালো, খুবই ভালো কাজ করা জুয়েলারি, এটাতে খুবই ভালো। এটা আমি ইনস্টাগ্রামে নিয়েছিলাম, ইনস্টাগ্রামে একটা পেজে, তো পেজটা আমি কারেন্টলি বলতে পারবো না কোন পেজ থেকে নিয়েছি, কিন্তু ইনস্টাগ্রামে নিয়েছি। কি বলবো, ব্যাপক ব্যাপক। আমি পুরোটা এখন কিভাবে রয়েছে তো দেখাচ্ছি না অতটা। এই যে এভাবে দেখুন, ক্লোজ আপে একটু দেখো কি সুন্দর, খুবই সুন্দর জুয়েলারি। কারণ সবাই পড়ছে, ওগুলো আমাকে ভালো লাগলো না, তাই এটা নিয়েছিলাম। তো খুবই সুন্দর এটা। আর একটা ছিল, তো ওটা আমার কাছে এখন নেই, ওটাও খুব ভালো ছিল, ওটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্টে। এটার দাম নিয়েছিল ইনস্টাগ্রামে 1500 টাকা, আর ওটা ফ্লিপকার্টে নিয়েছিলাম, ওটার 1000 টাকা পড়েছিল। তো দুটাই খুবই সুন্দর জুয়েলারি ছিল। আমি এখন রেখে দিই, আর দেখাচ্ছি না। এরপরে আসছে আমার নিকা দুপাট্টা। এই যে এটা হলো আমার নিকা দুপাট্টা, যেটা পরে আমি মানে বিয়ে হয়েছিল আমার, ওটা যেটা ওদের। এটা হচ্ছে আমি নিয়েছি ফ্লিপকার্টে। এই দুপাট্টাগুলো কিন্তু অ্যামাজনে পাবেন, ফ্লিপকার্টে পাবেন, আর ইনস্টাগ্রামেও আছে। ইনস্টাগ্রামে আমি অনেক পেজে জিজ্ঞেস করেছি দাম, তো ওরা অনেক বলেছে, প্রায় 1500 2000 এইরকম দাম বলেছে, কিন্তু অতটা দামে আমার মনে হয়নি যে নেওয়া ঠিক হবে। তাই আমি এটা ইনস্টা বলছি, ফ্লিপকার্টে নিয়েছি। 570 কি 580 এইরকম পড়েছিল আমার দাম। ভালো কোয়ালিটিটা আছে, এর থেকেও কম দামের আমি দেখেছি, ওগুলো 400 500, তো এটা বেশি একটু ভালো কোয়ালিটি ছিল। তাই এভাবে মুখ দেখে। আর দেখুন, এটা কিন্তু আরবি লেখা না, এটা উর্দুই লেখা রয়েছে। কি লেখা আছে জানি না, কবুল হে লেখা আছে বোধহয়, জানি না। সুন্দর বেশ অন্যটা। তারপর চলে আসছি এটা হলো নিকানামা, উল্টো আছে। এটা হলো নিকানামা, এটা কিন্তু আমি নিয়েছি ফ্লিপকার্টে। এটা আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গায় পেয়ে যাবেন, কিন্তু এখনকার মতে এটা আনঅ্যাভেলেবল আছে, আমি এখন দেখতে পাচ্ছি না। ফ্লিপকার্টে কয়েকজন আমাকে বলেছিল যে অর্ডার দেবো, কিন্তু এখন নেই অ্যাভেলেবেল, তাই এখন হয়তো আপনারা পাবেন না দেখলেও, আর লিঙ্কও নেই আমার কাছে। আর এটা থাম্ব প্রিন্ট, দেখুন কি সুন্দর থাম্ব প্রিন্ট। এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্টে, না ফ্লিপকার্ট না, অ্যামাজনে নিয়েছিলাম। এটার দাম কত পড়েছিল, এটার দাম 450 মতো পড়েছিল, একটু বেশি হয়তো। আর এটার দাম পড়েছিল 975 কি 985 এরকম পড়েছিল। অ্যাক্রিলিক বলে না, ওগুলো দিয়ে লেখা আছে, তাই একটু বেশি দাম। এটা অ্যামাজনে নিয়েছি। আর এই দুটো জিনিসও কিন্তু ইনস্টাতেও অ্যাভেলেবেল আছে, কিন্তু ইনস্টাতে প্রচুর দাম, 1600 1700 এরকম দাম বলে, তাই আমি ইনস্টাতে নিয়েছি এই অ্যাপসেই। তো খুব ভালো সব কটা জিনিসই আর কি। আর এই যে এই নিকা পেন মানে কুবুল হে পেনটাও কিন্তু আমি নিয়েছি অ্যামাজন থেকে, আপনারা নিতে পারেন। এখানে লেখা আছে কবুল হে। আর এগুলো কিন্তু ইনস্টাতে এগুলোর দাম অনেক বেশি, আমি ইনস্টাতেও জিজ্ঞেস করেছি, তো ইনস্টাতে এক একটা পেনের দাম 800 বলছে, যেখানে আমি 450 কি 500-তে পেয়েছি। দামটা ঠিক মনে নেই আমার এখন কিন্তু ওই রকমই। কিন্তু মানে পেন হিসেবে দাম কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজনেও অনেক বেশি। অ্যাক্রিলিক লেটারে লেখা আছে, তাই হয়তো বেশি দাম নিচ্ছে। কারণ আমি এটা পেন পুরোটাই বানাতে পারতাম, সবটাই কিন্তু অ্যাক্রিলিকটা পেতাম না। আর যেটা পেছনের এটা দেখতে পাচ্ছেন, এটা আমি কোথাও পাচ্ছিলাম না, তাই আর বাড়িতে বানানোর চেষ্টা করিনি, কিনে নিয়েছি। বেশ সুন্দর পেনটা, ভালো। এখন এগুলো ট্রেন্ডে চলছে আর কি বলি, সবার বিয়েতেই। আপনাদেরকে সব কিছুর ডিটেলস দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো সব ফ্লিপকার্টে যেগুলো নিয়েছি ওগুলো নিতে পারেন, ফ্লিপকার্ট, অ্যামাজন। তারপর ওরা জুয়েলারির পেজটার নাম কারেন্টলি আমার একদম মনে নেই। বিয়ের টাইমে অনেক ইনস্টাতে অনেক লোককে মেসেজ করেছিলাম, মানে অনেক পেজেই মেসেজ করেছিলাম। তো ইনস্টাতে জিনিস নেবার আগে একবার যাচাই করে নেবেন অথেন্টিক আছে কি নেই, কারণ ওরা ইনস্টাতে 90%ই কিন্তু ফেক থাকে। আর ইনস্টাতে আমার সঙ্গে ফ্রড হয়েছে, তাই বলছি। তো ইনস্টাতে তাড়াতাড়ি নেবেন না। আমি এটা নিয়েছিলাম, চলে এসছে, এটা ভাগ্যের, আমি ধরেছিলাম না যে আসবে, তবুও চলে এসছে। ভালো ছিল পেজটা, তাই আমার টাকা লস হয়নি। এর আগে কিন্তু আমার টাকা লস হয়েছিল প্রায় 2-3 হাজারের মতো। তো আপনারা ইনস্টাতে নিলে নিজের রিস্কে নেবেন যে কোনো জিনিসই। তো ওকে বন্ধুরা, তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদেরকে ডিটেলস দিয়ে দিলাম। বাই। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। বাই।